কথা তো একটা মনে পড়ছে মহিদিন এটা কি কইল রাইতের বাজে আড়াইটা কয়টা তে মশার জ্বালায় ঘুমাইতে পারে না তার মারে জিজ্ঞাসা মা মশাই না গো কাছে তো ইয়েতে তো সন্দুকের ভিতরে মশারি বার করে দেখে তেলা চড়ায় এটারে মোটামুটি সাইজ করে লাইছি মশা তো ঢুকবই এটার ভিতরে দিয়া এরকম ইন্দুর বান্দর বিলাই বেড়াইয়া ঢুকালাইতে পারবো এরকম ছিদ্র এটারে টাঙ্গাইছে পরে এতক্ষণ তো মশায় কামড় দিছে লাড়া দিলে মশা উড়া গেছে গা ওখান তো মশারির ভিতরে থেকে গুড়া গুড়া তারে কামড়ায় তো চিন্তা করলো লজ্জা আর ঘুমাইতো না ঘুমের তো উঠতেছে রাতে লগের ঘরের একবারে বিদেশ তাইয়া সৌদি আরব তাইয়া দোহান দিছে হেবাড়ার মায় কইছে ফুতরে বিদেশ আর কত করবি 28 বছর বিদেশ করছ আমি কোন দিন মইরা যে গিয়ে তুই দেশ হয়ে আমরা বাড়ির ঘরটার সামনে দিয়া একটা সুন্দর করে দোহান দিয়া বইয়ালা ইয়া বিদেশ আর লাগতো না তো এতে লজের মজের বিস্কুট টিস্কুট চিপস টিপস কয়েল ময়েল এটা বেছে তারে গিয়া ডাক দিয়া তুলছে রাইতের না বাজে কয়টা 8টার সময় ডাক দিয়া গেছে উঠ তেফাল দিয়ে উঠছে পরে তারে কয়েকটা কয়েল এই আওয়াজটা কে করে বন্ধ করার তারে কয়েকটা কয়েল দে তো তে দিছে কয়েল দিয়ে সে কয়ে টেহা দেন কয় সহালি নিস হ্যাঁ কয় মাইক যাইতে আম্মায় না করছে বাহি বেচতাম বাহি বেচতো না করছে আমরা কি ভাই যাইছি হ্যালো তোরা ঘরের লোকে ঘর না আমরা কল দে তারে কয়েল লই আইছে তে কইছে কালকা সহালে দিয়া লাইব কয়েলের দাম হইল 2.5 টেহা 2.5 বছর ঘুরাইস আচ্ছা ও একটা কয়েল 2.5 টেহা বেচলে লাভ হইল কত হইব 5 টেহার মতো লাভ হইব না কথা কোনো তো কয় টেহা লাভ হইব হয়তো বড় জোর গরুর কয়েল হইলে 8 আনা আর বালা এসিআই বিভিন্ন কোম্পানির কয়েল হইলে 4 আনা আর গরুর কয়েল যদি আনতে পারো তৈলে না হইলে 8 আনা আচ্ছা না হইলে 1 টেহা ধরো হ্যাঁ তো 1.5 টেহা তো তার ফুসি তো 1.5 টেহা ফুসি খাটাইয়া 2.5 বছর যদি তে ঘুরা 1 টেহা লাভের লেগিয়া এই দোকানটা কি আর থাহে তে নতুন দোকান দিছে আর তার জন্য বেচা হইতে আছে টেহা ফাইলে ভাগ না ফাইলে নাই তে এই হুমনা যাইতে আছে এই মাদাইয়া যাইতে আছে এই গৌরীপুর যাইতে আছে মাল আনতে আছে বেচতে আছে কয়দিন পরে দেখে যে ডিব্বাডি আছে লজেন্ডি ডিব্বাডি আছে লজেন্ডি নাই ইয়া কয়াল না কয় টেহা 2.5 টেহা কয় বছর নইছে 2.5 বছর শেষ পর্যন্ত মহিউদ্দিন ভাই এটা রাস্তাত ফাইয়া কয় ভাই আপনি তো বিএনপির সভাপতি কার কাছে আর জানা আপনার 60 বছর লোক মনে করে জানাইতে আসি এ আমরা তে একটা কয়েল নিয়ে আজ 2.5 বছর আমার ঘুরাইতেছে আমার দোহান কয়টে হার আমার ফুসিটা কখনো মহিউদ্দিন ভাই আবার হেতারে রাস্তা থেকে গেছে কি তারে এটা হিসত কখনো কয়েল নিশো টেহা না দিয়ে 2.5 বছর ধরে ঘুরেছে কয় কি এটা কি আপনার কারণে আইয়া পড়ছে কয়তো না তোর খাইচ্ছতের কারণে নাইছে এখন হাতে আইয়া সেটা দোকানদারটা ধরছে তোর মতো খাটাস দোকানদার তো দেখছি কই কিতা করছি কই তুই দি মহিউদ্দিন ভাই রে ভাই 2.5 টেহা কয়েলের বিচার দিয়া বইয়া রইছ হাতে আইস দিয়া কয় আমি খাটাস তুই যে 2.5 বছরের 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ তুই ভালা আমি খাটাস কথা তো আরেকটা মনে পড়ছে এটাও কইলে যা ওই একটা যে কইর খাইয়া খাইয়া যাইতে আছে আরেকতে ফিসি দিয়া টোহাইয়া শুয়ে রস আর বাড়ায় না তো ফিসেরতে কইতেছে কেমন খাটাস খাইছে 1 ফোঁটা রস নাই খাওয়াই নাই খাটাস তুই শুই নাই বালা নাউজুবিল্লাহ কোন না কেন আমরা বাংলাদেশটা রয়েছে এই অবস্থা বাংলাদেশটা রয়েছে এই অবস্থা অন্যায় করুন নাই বালা অন্যায় যার উপরে করলা তে কইল কেড়ে এটা হইল খারাপ ঠিক কিনা কর দিন কি সব সময় একরকম যায়নি আগিলা দিন লইয়া বই অরিসু করতে হয় ঠিক কিনা কও অন্যায় করণে করবা আবার কোন যাইতো না তোমরা রাহার বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি ঠিক কিনা কও নিজের খাচ্ছত বদলাম একটা কয়েল বেচাতে কয়টা আলাপ করছে আপনি কি কারবার করছেন কিয়ামতের ময়দানে নামাজ রোজা হজ যাকাত এইসবে মাল কারাইতো না ওই 2.5 টেহা যেতে পায় কয়েলের টেহা তে যদি সামনে দিয়ে দাঁড়াইলায় তার লগে একটা নিকুজিশন না কইরা তার লগে একটা সমঝোতাত না গিয়া খোদার কসম আপনি জান্নাতের মুখও দেখবেন না ঠিক কিনা আপনি মনে করছেন নামাজ ফেরা লাইলে আপনি ইয়া জান্নাতে যাবেন গা আপনি হজ করে টুফি মাথার দিয়া ফাগড়িয়ে টুফিয়ে সুরমায় আতরে কাজলে মনে হয়েছে না বেটা ফেরেস্তা নাজিল হয়েছে বাটফারের হেডকোয়ার্টার ঠিক কিরকম তুই বেটা নামাজ দিয়া ভাড়ি যাবি গা আমরা দেশের মানুষের খাইচ্ছ তুই দেখছেন না আমরা দেশ
একবার আরে দেখলে মনে হইতো তো ফেরেস্তা নাজিল হইছে। সাদা টুপি, সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, সাদা গঞ্জি, জাইঙ্গা সাদা, এই ইয়া বেড়াইয়া ফায়জামা বেড়াইয়া সব সাদা আর সাদা। এবারে এবারে সতর্কার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান। ঠিক আমি এই ওয়াজ করছিলাম 5 বছর আগে, খাপ খাইয়া বইছে এই বছর আইয়া। আহারে মানুষ রে, আহারে মানুষ। ভাই ও ভাই, আপনি যদি আমার 1 কোটি টাকা দেন, আপনি যদি কোন এই জায়গা তোমার গুল্লি করে মারো হইব, আমি কয় মারলে মারবা, দাড়ি কামাইতাম পারতাম না, এইটার নাম ইমান। ঠিক কিনা? তুমি কায়দা তুলে রাখবা, বেকায়দা তুলে কামাই লইবা, এটা বাটফারি ইচ্ছো কখনো? মানুষের না হইলে একটা ধোকা দিলে আর কি। আল্লাহ রে, আল্লাহর লোকে বুঝটা কিতা পেটটা পাইবা সেই দিন বুঝবা কারবারটা কি। এই জন্য আমার ধারণা না, এটাই বাস্তবতা। আল্লাহর হকের জন্য মানুষ তো আটকাবে না। হক হইল 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আপনারা পরিচিত মানুষ তো, দুম ধরে বইয়া রয়েছেন কীর্তনে হলো, তারা এনা নতুন লেগে কিছু কই না হলো, কতক্ষণ পরে না টের পাইব তারা কি যাইতে আছে। মহিউদ্দিন ভাই আর মুকুল ভাই ধরনের টেরে পাইছে না কোন হুজুরের লোকে দিয়ে বইয়া রয়েছে। হ্যাঁ অবশ্যই নতুন, তারা কি আবার আগে পাইছেনি? এইটা বইলা পাইছে, তাহলে কত নতুনই। মার হাবা বলো। হক, মানুষের হক হইল 3টা। কয়টা? কথা কেন? কয় প্রকার? হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। মোবাইল না বিররুল ওয়ালিদাইন। ওয়াজ হুন্নালন পরে একবারে সাইলেন্ট কইরা সিফা দিয়া বন্ধ, লালডার ভিতরে যাতা দিয়ে বইয়া থাকে। এই 3টা হক মানুষের। কয়টা হক? 3টা। সবাই কথা কন, কয়টা? 3টা। হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। এই সম্পর্কে আজকে আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। দোয়া করেন, সবাই দোয়া করেন। আমিন কোন, আমিন কোন, আমিন কোন। আপনারা দোয়া, আপনাদের দোয়া আল্লাহর দয়া। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই কোন আমিন। ও মুসলমান, 1 নম্বরে আসো আল্লাহর হক। আল্লাহর হক কারে কয়? যেমন নামাজ, এটা আল্লাহর হক। রোজা, এটা আল্লাহর হক। হজ, এটা আল্লাহর হক। যাকাত যদিও আল্লাহর হক, এটার সাথে বান্দা সংশ্লিষ্ট। কারণ যাকাত কোনো আল্লাহ খায় না, যাকাত খাইব সমাজের গরিব মানুষে। ঠিক কিনা? যাকাত কিন্তু দান না। প্রসঙ্গক্রমে বলে রাখি, যাকাত কিন্তু দান না। যারা আপনারা যাকাত দেন, ধনী মানুষ আছেন, আল্লাহর হস্তে বিষয়টা খুব শক্তভাবে খেয়াল করবেন। আপনি মসজিদে 50 টাকা দিচ্ছেন, এটা দান। আপনি গরিব একজনে ভিক্ষা চাইছে, বাবা 5 টাকা দেন, এটা দান। কিন্তু যাকাত, ভাই এদিকে এত দিকে তাকাই না, আমরা একটু সহযোগিতা করেন। যাকাত হইল ধনীর কাছে গরিবের পাওনা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হক, যদি ইসলামী রাষ্ট্র হইতো, বাংলাদেশ যদি ইসলামের বিধিবিধান চালু থাকতো, তাইলে একটা তালিকা থাকলো সরকারের গড়। এখন যেমন তালিকা আছে কারা কারা ট্যাক্স দেয়, এই কর, আয়কর যারা যারা দেয় তাদের একটা তালিকা আছে। এই রকম যাকাত যারা দিতে পারবে, যাদের সামর্থ্য আছে যাকাত দেওয়ার, সরকারের কাছে তাদের একটা তালিকা থাকতো। তালিকা অনুযায়ী রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত বসতো। গ্রামে গ্রামে ওরা আইসা ওই গ্রামের লোকদের কাছে নোটিশ পাঠাইতো চৌকিদার দিয়া, জনাব আলমপুর নিবাসী আব্দুল কুদ্দুস, আপনি প্রাইমারি স্কুলের সামনে আসেন। মাইক লাগাইয়া ডাক দিলেন। আসার সময় আপনার স্থাবর অস্থাবর সম্পদ আপনি হিসাব করে নিয়ে আসেন। 2.5 টাকা হারে আপনি কত টাকা দেনা হন, আপনার ডকুমেন্টস ফাইল আপনি সাবমিট করেন। আপনি জাকাতের টাকা নিয়ে রসিদ বুঝিয়ে নেবেন। এইভাবে আপনার জাকাত নিত সরকার, যদি ইসলামী সরকার হইতো। এই টাকাটা নিয়ে আবার চাইলইল আলমপুর নিবাসী কারা কারা গরিব আছে, ভিক্ষা কইরা খায়, জিফুত নাই, জামাই মরিয়া গেছে গা, 4টা মাইয়া লইয়া বিয়া দিতে পারে না, ফলাফান এতিমখানা দিয়া রাখছে, লেখাপড়া করাইতে পারে না, তারার তালিকা কইরা কইরা এরপরে তাদেরকে জাকাতরা আবার পৌঁছাই দিত আনুপাতিক হারে। এবং
এই বছর যে জাকাত নেবে, ইসলামের বিধান হচ্ছে পরের বছর সে যেন জাকাত নেওয়া না লাগে, সে নিজেই যেন জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায়। রাষ্ট্রের দায়িত্ব তাকে ওইভাবে ধনী বানাই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? যদি এইরকম হইতো কত মজা ছিল না? এই গ্রামে একটা গরিবও থাকতো না, ধনীর টাকা চলে আসতো গরিবের কাছে, গরিবের টাকা চলে যেত ধনীর কাছে। উদাহরণটা এই রকম, মনে করেন আমার লো প্রেশার, মুকুল ভাইয়ার হাই প্রেশার, মনে করেন, আবার চাইয়েন আপনারা নিয়ান্ডার লিগে ডাক্তার লইয়াইয়েন গিয়া, আমার হইল লো প্রেশার, মুকুল ভাইয়ার হাই প্রেশার। আচ্ছা এখন বলেন হাই প্রেশার কারে কয়? আপনাদের কি ধারণা আছে? হাই প্রেশার হলো উচ্চ রক্তচাপ, অর্থাৎ ওনার শরীরে যে রক্ত দরকার এর চেয়ে বেশি রক্ত ওনার, এই জন্য ওনারে কয় হাই প্রেশার। তো রক্তটা করে কিটা বেশি যে জন্মা গেছে গা, জাগা তো সীমিত, সিহন সিহন এই লত আছে ভিতরে শরীরের, এই রগের ভিতরে যে রক্ত দৌড়াদৌড়ি করে, ওখান যে রক্ত যে বেশি হয়েছে, রক্ত তো দৌড়তে পারে না, এটা খালি কোহেন দিয়া ফাইটটা যাবো গা, জাগা বিচারতে আছে। এই হার্টের কাছে রগগুলা খুব চিকন এবং সূক্ষ্ম, এখানে গিয়ে সেটা রক্ত চলাচল করে বেশি, কারণ এটা পাঞ্চ হয়। এভাবে হাতের মুঠটা আমি যেরকম করতেছি দেখবেন এইরকম করে। তো এইরকম করতে গিয়া এই পাঞ্চটা যখন সহ্য করতে পারে না, তখন ওই চিকন রগটা ফেটে যায়, তখন কয় তারে কি করছে, হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। এটা হইলো রক্ত বেশি থাকার কারণে। তো এবার আর মুকুল ভাইয়ের রক্ত কম না বেশি? আমার রক্ত বেশি না কম? আমার হইলো লো প্রেশার। এখন আমার রক্ত এই জায়গা খালি ফুইরা থাকে, রগের ভিতরে রক্ত নেই, এই রগের ভিতরে দিয়ে অর্ধেকটা জায়গা খালি। তখন আমার এরকম আঙ্গুল বেহা করতাম পারি না। ডাক্তার রেজি গেলাম, কি তো আমার যে আঙ্গুল আগে নেতা করতাম পারতাম, অহন দিয়ে পারি না। রক্তের চাপ কম, আপনার এই জন্য এই আপনার ভিতরে প্রেশার কম, আপনি এই জন্য হাত এরকম করতে পারেন না। আমি কই বইটা বইটা ইয়ে দিই, হুদা বইটা বইটা একবারে জন্মাজি কি তো পারে মনে আছে। এবার আপনার আর বিবেক কি কয়, আমি কিন্তু বুঝাই লইছি আসল জায়গাটা। এখন মুকুল ভাইয়ের শৈল রক্ত কম না বেশি? এখন কি এবার শৈল আরো 2 বোতল রক্ত দেওয়ার দরকার? আর আমার তে আরো রক্ত খুললা লাগানোর দরকার? তাইলে কি বুদ্ধি কি, ওনার তে রক্ত 2 বোতল খুলন, খুললা সেটা কারে দেওয়ান? এই তো মাশাআল্লাহ, পক্ষে লোক পাওয়া গেছে। মুকুল ভাইয়ের তে খুললা রে আমি মুস্তাক ফয়েজির শৈল দেওয়ান লাগবো 2 বোতল, তাইলে আবার এইসবে চেক অ্যান্ড ব্যালেন্স হবে। এবার মুকুল ভাইও সুস্থ, আমিও সুস্থ, দুজনে দেখলে কুলাকুলি। কিও ভাই, কয় শরীরটা আরাম আরাম লাগে। অহন হুতলো মাশাল্লাহ ঘুম বালা হয়। আমি কই আমারও তো আর বইটা বইটা আইয়ে না, অহন আমারও মাশাল্লাহ আঙ্গুল সুজা বেহা করতাম পারি। তাইলে আল্লাহর ফায়সালা হইলো এরকম, ওই ধনী রে তোর ভিতরে রক্ত বেশি, ওই গরিব রে তোর ভিতরে রক্ত কম। আল্লাহ কয়, ও দুনিয়ার শাসক, যারা রাষ্ট্রপতি আছো, মন্ত্রী এমপি আছো, তোমরা একটা কাম করো, ধনীতে কিছু টেহা বার করে লাও, আর এই টেহা গরিব রে দিয়া লাও, তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে। ধনী আরো ধনী হবে না, গরিব আরো গরিব হবে না, ঠিক কিনা? এটা জনগণের সাথে সংশ্লিষ্ট, যদিও আল্লাহর হক, কিন্তু এটার সাথে মানুষের একটা সম্পর্ক আছে। আর এই জাকাতটা আপনার হক, আপনি পাও না, এটা কোনো দান না, অনুগ্রহ না। আমরা দেশে এটারে অনুগ্রহ মনে করিয়া লাইন ধরায়, এলাকার মেম্বরে কয় একটা তালিকা করেন, আমি কিছু লুঙ্গি দেন, তো হেবাড়ায় বাও মতো ওই দলের লোক চাইয়া চাইয়া ওই মেম্বরের নির্বাচনে কেড়ায় ভোটের বাক্স লইয়া দৌড় দিব, হেতারে চাইয়া চাইয়া লুঙ্গি দিস। কেউ ঠিক নেই, বনেনি কথা। কার স্কুলের লগে দিয়া কার বাড়ি, তা গরিবে আইয়া কয়, ও এই তুমি দি আমার মতো গরিব থাকতে হেতারে লুঙ্গি দিছি কি তা? তো এই মেম্বরে আবার ধমক দিয়া কয়, দক্কল কয়, তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি? তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি? তুই তোর ইয়ে দিতে পারবি? আহারে মুসলমান রে, জাকাত লইয়াও রাজনীতি, লাইন ধরায়, মাইকিং করে জাকাত দেওয়া হবে। দুনিয়ার লুক আইয়া ফিরে রয়েছে, সারে ঘুমের তো উঠে না, লুক আইয়া লাইন ধরে গেছে জাঙ্গাল ফাড়ুইয়া, সারে উঠতে সেটা কয় কিরম লুক কিরকম হয়েছে, কয় জাঙ্গাল ফাড়ুইছে, কয় ফেস ফুস লাগছে নি, কয় না ওখানে ফেস লাগছে না, কয় ফেস লাগতো, ফেস লাগলে না সাংবাদিক আইব, এটা পত্রিকা আইব। বাংলাদেশে এমনও দেখা গেছে জাকাত নিতে গিয়া অনেকগুলো মানুষ তার জীবন দিয়ে গেছে, ঠিক কিনা? তামাশা মস্কারা করো, কে শিখেছে এই জাকাত দেওয়া? তুমি নিজে গরিবের বাড়িতে গিয়া দরজা রাতের আধারে
সে গরিব বলে তাকে লজ্জা দেওয়া যাবে না। রাতের আধারে বলবা যে ভাই একটু দরজাটা খুলেন, দরজাটা ফাঁক করলে ভাই কেউ রে কইয়েন না আল্লাহ আমারে কিছু টাকা পয়সা দিছে, আপনি এটা আমার কাছে ফানা আসলেন, আপনি লুঙ্গিটা দিয়ে গেলাম, এটা ফিনটা নামাজ পড়ে আমার লেগে দোয়া করেন, এটার নাম হইল যাকাত।